দিদিকেই আমরা চাই যে জয় শ্রীরাম বললে সেটা পাপ বা জয় বাংলা বললে সেটা পাপ, কখনো নয়। সালাম আলাইকুম বলি, আমরা জয় জোহর বলি, আমরা নমস্কার বলি, আমরা নমস্তে বলি, আমরা ওয়াহেগুরুজি কি ফতেহ বলি, সব বলি আমরা। এটা আমার পরম প্রাপ্তি যে আমার পশ্চিম বাংলা তথা আমার হুগলিতে যে সর্ব জায়গায় মানুষ আমরা মিলিতভাবে আছি, একত্রিতভাবে আছি। আমরা কখনো বলি না যে জয় শ্রীরাম বললে সেটা পাপ বা জয় বাংলা বললে সেটা পাপ, কখনো নয়। আমাদের কাছে সব আমরা সালাম আলাইকুম বলি, আমরা জয় জোহর বলি, আমরা নমস্কার বলি, আমরা নমস্তে বলি, আমরা ওয়াহেগুরুজি কি ফতেহ বলি, সব বলি আমরা। আমরা সব কিছু বলে আনন্দে থাকতে চাই, কারণ আমরা সবাই মিলিতভাবে থাকতে চাই। হাতের 5টা আঙ্গুল সমান নয়, কিন্তু যখন আমরা একত্রিত করি এটা একটা মুষ্টি হয়। আর এই মুষ্টির যে জোর, সেটা হচ্ছে পশ্চিম বাংলার জোর, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোর, সেটা হচ্ছে জাতি ভেদাভেদি না করে সেটার জোর। তাই ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের পাশে থাকবেন না, তাদের কথা বিশ্বাসও করবেন না। সবসময় এটা মনে রাখবেন যে আমরা মানুষকে ভালোবেসে মানুষের পাশে থাকবো, আমরা ভালোবেসে মানুষের জন্য কাজ করব, এবং সেটাই আমরা করছি। আজকে আমি মনে করি আমি সাংসদ, সুকুমার দে বিধায়ক হবেন। আমরা কিন্তু সবাই দলের কর্মী। আমাদের এই পদগুলো দিদি দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের সকলের পিছনে একজনই মানুষ, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছেন আসল চেহারা। আমরা হচ্ছি নামমাত্র পাশে কয়েকজন মানুষ। দিদি সব জায়গায় নিজে উপস্থিত হতে পারেন না, দিদি সর্বকর্মকাণ্ডে নিজে থাকতে পারেন না। তাই দিদি আমাদের মতন মানুষকে তৈরি করেছেন যাতে আমরা মাঠে ময়দানে নেমে গ্রামে গঞ্জে গিয়ে আপনাদের জন্য কাজ করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। তাই জন্যই আজকে বিধায়ক, তাই জন্যই আজকে আমরা নেতা নেত্রীরা হয়ে রয়েছি, এবং সেইভাবেই আমরা আগামী দিনেও আপনাদের পাশে থাকবো, কাজ করব এবং আপনাদেরকে ভালো রাখবো। আজকে আপনারা 23শে এপ্রিল সবাই জানেন যে সত্যি আমাদের কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট দিন, ভীষণ গুরুত্বপূর্ণ দিন। কিন্তু এবারের লড়াই খুব কঠিন লড়াই, কারণ আমাদেরকে দিদিকে কিন্তু বুঝিয়ে দিতে হবে, দিদি আপনি 15 বছর আপনি আমাদের জন্য যা করেছেন সেটা আমাদের পশ্চিমবাংলার মানুষের এখন সময় সেটা ফিরিয়ে দেওয়ার, এবং সেটা কিন্তু আমরা সবাই মিলিতভাবে ফিরিয়ে দেবো দিদিকে। আর ফিরিয়ে দেওয়ার কারণটা হচ্ছে কিভাবে, কারণ তো আপনাদের বললাম ফিরিয়ে দেব কিভাবে। আমরা জোড়া ফুলে বোতাম টিপে দিদিকে সেই সম্মান ফিরিয়ে দেব, কারণ দিদিকেই আমরা চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই আমরা চাই দিদি আবার আমাদের কাছে আসুন 2026-এ মুখ্যমন্ত্রী হয়ে, এবং দিদিকে আমাদের পাশে সবসময় পাই। দিদি যেন আমাদের ওপর বটবৃক্ষের মতন ছায়া হয়ে আমাদের ওপরে থাকেন, এবং পশ্চিমবাংলার মানুষ যেন থাকেন দুধে ভাতে, তাদেরকে যেন আমরা কখনো রকম অসুবিধার মধ্যে পড়তে না দিই। তাই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা 23শে এপ্রিল 3 নম্বর বোতাম টিপে সুকুমার দেকে জোড়া ফুলে ভোট দেবেন। আপনাদের নন্দকুমার তমলুকের মানুষের জন্যে, নিজেদের জন্য ভোট দেবেন, নিজেদের সুরক্ষিত করার জন্য ভোট দেবেন, নিজেদের সম্মানকে রক্ষা করার জন্য ভোট দেবেন, নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভোট দেবেন। তৃণমূল কংগ্রেসকে পাশে রাখবেন, জোড়া ফুলে ভোট দেবেন। আপনাদের সকলকে আমার বিনীত অনুরোধ, ভালো থাকবেন সবাই। তমলুক, নন্দকুমার, আজকে হয় আমি রচনা ব্যানার্জি সাংসদ হয়ে এসেছি, কিন্তু বহুদিনের সম্পর্ক, কারণ রাজনীতির মঞ্চে আমি 2 বছর, অভিনেত্রী আমি 30 বছর। তাই বিগত 25 বছর আমি বহুবার এসেছি এখানে আনুষ্ঠানিক শো করার জন্যে, বহুবার। আবার মিউজিক্যাল ট্রুপের শো হতো রচনা ব্যানার্জি নাইট, সেখানে আমি প্রচুরবার এসেছি এবং হাজার মানুষকে অনেক আনন্দ দিয়ে গেছি, অনেক গানের অনুষ্ঠান করে গেছি। তাই আমার এখানকার মানুষের প্রতি অনেক অগাধ ভালোবাসা, আমি খুব ভালোবাসি। কারণ আমি যখনই অনুষ্ঠানে এসেছিলাম আপনারা প্রচুর মানুষ এসেছিলেন এবং আমাকে সবসময় হাততালি দিয়ে আনন্দ দিয়ে গেছেন, এবং সেই ভালোবাসা আনন্দ নিয়ে এতগুলো বছর কাটিয়েছি। আজকে সাংসদ হয়ে আপনাদের সকলের সামনে এসেছি। আমি এখানে এসেছি আপনারা সবাই জানেন, তাই দিদির প্রিয় প্রার্থী, আপনাদের সকলের প্রিয় মানুষ, 3 বারের বিধায়ক, আপনারা এতদিন ধরে তাকে আশীর্বাদ করেছেন, আবারও করবেন আমি জানি, সুকুমার দে, ওনার জন্যে আমি এখানে এসেছি। দাদাকে আমি প্রণাম জানাচ্ছি, এবং দাদা আমন্ত্রণে এখানে আসা, দাদার আমন্ত্রণ মানেই দিদির আমন্ত্রণ, আর দিদির আমন্ত্রণ মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ, তার জন্যই আজকে এখানে আসা।
2026-এর বিধানসভা ভোট আপনারা সবাই জানেন ভীষণ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভোট আমাদের। আমরা এখানে একত্রিত হয়েছি সবাই, পুরো তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে মঞ্চে যারা সবাই আছেন, সবাই আমরা আমাদের সব জেলার সব মানুষ একত্রিত হয়ে মাঠে নেমে পড়েছি সবাইকে এই বার্তা পৌঁছানোর জন্যে যে কেন আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন। আপনারা জানেন, আপনারা সবাই বোঝেন, মানুষকে বোকা বানানো এত সহজ নয়। মানুষ এখন বোঝেন, মানুষ জানেন। কারণ বিরোধী পক্ষরা যখন আসেন, তারা যখন কথা বলেন বা তারা যখন প্রচার করেন, তারা যখন মঞ্চে আসেন, অনেক রকম প্রলোভনযুক্ত কথা বলেন, অনেক রকমভাবে দিদিকে ছোট করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোট করে, তার কর্মকাণ্ডকে ছোট করে অনেক কথা বলেন এবং তারা ভাবেন সবাইকে ছোট করে বোধহয় আমরা অনেক বেশি ভোট পেয়ে যাব, অনেক মানুষের কাছে ভালোবাসা পেয়ে যাব। কিন্তু সেইভাবে কিন্তু ভোট পাওয়া যায় না। আজকে দেখুন, দিদি 2011-তে মুখ্যমন্ত্রী হয়েছেন, আজকে 15 বছর হয়ে গেল দিদি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং 2011-র পর থেকে আপনারা জানেন যে দিদির প্রায় 100টি প্রকল্প এই মুহূর্তে রাজ্যে রয়েছে। 100-র ওপরে প্রকল্প। যে কোনো সভায় যে কোনো সময় আমরা যদি বলতে শুরু করি সেই প্রকল্প কখনো শেষ হয় না, কারণ প্রকল্পের পর প্রকল্প আছে। কিন্তু আপনারা, কারণ আমরা জানি দিদি যেটা বলেন দিদি সেটা রাখেন। দিদি যে প্রতিশ্রুতি দিয়ে আসেন আমাদের কাছে বলেন, তখন সে প্রতিশ্রুতি দিদি রাখেন। কখনো এরকম হবে না যে দিদি প্রতিশ্রুতি দিলেন, কথা দিলেন, অথচ পালিয়ে গেলেন, সেই কথা দিদি রাখলেন না। তার কারণ হচ্ছে দিদি পশ্চিমবাংলার মানুষ, দিদি পশ্চিমবাংলাকে ভালোবাসেন, উনি দিল্লি পালিয়ে যাবেন না। সেইটা কারণ যার জন্য দিদি প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত, প্রতিদিন পশ্চিমবাংলার মানুষের জন্য চিন্তা করেন এবং ভাবেন। কারণ যখন 500 টাকা দিয়ে শুরু করেছিলেন, তিনি ভেবেছিলেন সেই 500 টাকা দিয়ে আমি শুরু করব। তারপর তিনি হয়তো মনে করলেন না, এবার এটা 1000 টাকা করতে হবে, কারণ তাহলে মায়েদের, দিদিদের সম্মান আরেকটু সংসারে বাড়বে, বরের কাছে বাবার কাছে বেশিবার হাত পাততে হবে না। সেই তখন 1000 হলো, সেখান থেকে 1500 আজকের দিনে। বলতেই পারেন 1500 টাকা এমন কি টাকা, যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে 1500 টাকা এমন কি টাকা। 1500 টাকা অনেক টাকা। একটা মেয়ের হাতে যদি 1500 টাকা থাকে না, আমি মনে করি সেটা অনেক টাকা। কারণ তাকে একটা ছোট্ট জিনিস কেনার জন্য, তার মাকে বা দিদিকে বা বোনকে ছোট্ট উপহার দেওয়ার জন্য, তার বরকে বিবাহ বার্ষিকীতে একটা ছোট্ট উপহার দেওয়ার জন্য আবার বরের থেকে টাকা চাইতে হবে না। সে সেখান থেকে একটা ছোট্ট জিনিস নিয়ে বরকে দিতে পারবে যে এটা আমার টাকা। আর আমার টাকাটা কোত্থেকে এসছেন? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, তাই জন্য আমি তোমাকে উপহারটা দিতে পারছি। এটা নিজের সম্মান, আর সেই সম্মান আপনি পাচ্ছেন কারণ আপনি মহিলা এবং তিনিও মহিলা, তাই জন্য সেই সম্মানটা আপনারা অর্জন করতে পারছেন। আজ এই কন্যাশ্রী প্রকল্প ভাবুন, যারা পড়াশুনো করতে চায়, যাদের মনে হচ্ছে আমরা পড়তে চাই, এগোতে চাই জীবনে, হয়তো সাংসারিক দায়ভারের জন্য এগোতে পারছে না, তাদের পাশে আজ দিদি রয়েছেন কন্যাশ্রী প্রকল্প নিয়ে। রূপশ্রী প্রকল্প আপনারা সবাই জানেন, রূপশ্রী প্রকল্প আপনারা সবাই জানেন, যেখানে বৃদ্ধ বাবা মারা রয়েছেন, দায়ভার যোগ্যা বাবা মারা রয়েছেন, যেখানে তাদের মেয়েদেরকে বিবাহ দিতে চান, তার জন্যও অর্থমূল্য ধার্য করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে